সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কতটা জরুরি সেটা আমরা সবাই জানি। তাই আজ আমরা খেলাধুলা, পুরস্কার আর সম্মাননা নিয়ে 1 থেকে 100টি বাছাই করা সাধারণ জ্ঞান প্রশ্নের একেবারে কোর বা মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো। একদম সলিড ইনফরমেশন যা সরাসরি পরীক্ষায় কাজে লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের মেনুতে কি থাকছে একটু দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক সম্মাননা নোবেল পুরস্কার থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় পদক, আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতির সেরা কিছু পুরস্কার, আর শেষে থাকছে ফিফা বিশ্বকাপ এবং অলিম্পিক গেমসের মতো দারুণ সব স্পোর্টস ইভেন্ট। এই সিরিয়ালে এগোলে তথ্যগুলো মাথায় সেট করা একদম সহজ হয়ে যাবে। আমাদের প্রথম পর্ব 1 নম্বর আন্তর্জাতিক সম্মাননা নোবেল পুরস্কার। আর সেটা হলো 4। হ্যাঁ, 1901 সাল থেকে শুরু করে এ পর্যন্ত ঠিক 4 জন বাঙালি এই সম্মাননা পেয়েছেন। শুরুটা হয়েছিল 1913 সালে সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। এরপর 1998 সালে অর্থনীতিতে ডক্টর অমর্ত্য সেন, 2006 সালে শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস, আর সবশেষ 2019 সালে আবারও অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি। ব্যাস, এই 4 জনের নাম একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, নোবেলের ইতিহাস তো শুনলাম, এবার একটা চটজলদি কুইজ হয়ে যাক। বলুন তো, সর্বকনিষ্ঠ বা সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী হিসেবে কার নাম ইতিহাসে লেখা আছে? সঠিক উত্তর পাকিস্তানের মালালা ইউসুফজাই। মাত্র 17 বছর বয়সে তিনি এই অসাধারণ কীর্তি গড়েছিলেন। মাল্টিপল চয়েস বা এমসিকিউ প্রশ্নে এই ধরনের স্পেসিফিক ফ্যাক্ট কিন্তু খুব বেশি আসে, তাই এটা কোনোভাবেই ভোলা যাবে না। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, 2 নম্বর বাংলাদেশের জাতীয় পদক। দেশের সর্বোচ্চ সম্মাননার লিস্টটা একটু খেয়াল করলে দেখবেন স্বাধীনতা পুরস্কার দেওয়া শুরু হয় 1977 সাল থেকে। আর ঠিক তার 1 বছর আগে মানে 1976 সালে চালু হয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক। রিসেন্ট ডাটা যদি দেখি 2026 সালের জন্য 15 জন বিশিষ্ট ব্যক্তি আর 5টি প্রতিষ্ঠানকে এই স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আরেকটা কুইক টেস্ট। রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কারের ক্ষেত্রে এই দুটোর মধ্যে একদম টপ পজিশনে মানে সর্বোচ্চ মর্যাদায় আছে কোনটা? একদম ঠিক ধরেছেন, উত্তরটা হল স্বাধীনতা পদক বা ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান বা সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্দান্ত কাজ করেন, মূলত তাদেরকেই এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। জাতীয় পর্যায় থেকে চলুন আবার একটু আন্তর্জাতিক অঙ্গনে ঢু মারা যাক। আমাদের 3 নম্বর পর্ব আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি। এখানে খেয়াল করুন দুনিয়াজুড়া শ্রেষ্ঠত্বের কেমন একটা দারুণ মিশ্রণ। ভারতীয় লেখক বানু মুশতাক তার হার্ট ল্যাম্প গল্পের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিয়েছেন। ওদিকে 98তম অস্কারে সেরা সিনেমার অ্যাওয়ার্ডটা লুফে নিয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। আর এর পাশাপাশি আছে সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কারের খবর, যেখানে নিউ ইয়র্ক টাইমস আর প্রো-পাবলিকার মতো বড় বড় নামগুলো জায়গা করে নিয়েছে। সাংবাদিকতার এই বিখ্যাত পুলিৎজার পুরস্কার নিয়ে একটা ক্লাসিক সাধারণ জ্ঞান প্রশ্ন করা যাক। কে এবং ঠিক কত সালে এই পুলিৎজার পুরস্কার প্রবর্তন করেন? এর উত্তরটা হচ্ছে জোসেফ পুলিৎজার 1917 সালে এটি শুরু করেন। ভাবা যায়, বর্তমানে শুধু সাংবাদিকতা নয়, সাহিত্য আর সঙ্গীতের উপর ভিত্তি করেও মোট 21টি আলাদা ক্যাটেগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারের লাল গালিচা থেকে এবার সোজা সবুজ ঘাসের মাঠে নামা যাক। আমাদের 4 নম্বর পর্ব ফিফা এবং বিশ্বকাপ ফুটবল। এখানে 211 সংখ্যাটা একটু ভালো করে মেমোরিতে সেভ করে নিন, কারণ এটি হল ফিফার বর্তমান সদস্য দেশের সংখ্যা। 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিশ্ব ফুটবল সংস্থায় যুক্ত হয় 1976 সালে এসে। এটাও একটা দারুণ পয়েন্ট। তো ফুটবল নিয়ে যখন এত কথা হচ্ছে, আপনাদের জন্য আরেকটা কুইক প্রশ্ন। ইতিহাসের একেবারে প্রথম ফুটবল বিশ্বকাপ ট্রফিটা কোন দেশ জিতেছিল? সঠিক উত্তর উরুগুয়ে। অনেক বছর আগের কথা, 1930 সালে তারাই এই টুর্নামেন্টের প্রথম আয়োজক ছিল এবং চ্যাম্পিয়নও হয়েছিল তারাই। আর মজার ব্যাপারটা কি জানেন? সেই প্রথম বিশ্বকাপে পুরো পৃথিবী থেকে মাত্র 13টি দল অংশ নিয়েছিল। দেখতে দেখতে আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষ ভাগে চলে এসেছি। পর্ব 5 অলিম্পিক গেমস ও অন্যান্য। গ্রীষ্মকালীন অলিম্পিক বা সামার অলিম্পিক কবে কোথায় হচ্ছে, এই সিকোয়েন্সটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেমন 2020 সালে টোকিও, এরপর 2024-এ প্যারিস, তারপর 2028-এ লস অ্যাঞ্জেলেস, আর 2032 সালে খেলা হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এই টাইমলাইনটা একদম ঠোঁটস্থ রাখতে হবে, কোনোভাবেই যেন সিরিয়াল ব্রেক না হয়। আজকের শেষ র্যাপিড ফায়ার কুইজটা করা যাক।
অলিম্পিকের ওই আইকনিক লোগোটা নিয়ে চোখের সামনে ছবিটা একটু ভাসিয়ে বলুন তো, অলিম্পিক পতাকায় ঠিক কটি রিং থাকে আর সেগুলোর রং কি কি? ঠিক ধরেছেন, রিং থাকে মোট 5টি। রঙগুলো হল নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এই রিংগুলো দিয়ে মূলত পৃথিবীর 5টি মহাদেশের ঐক্য বোঝানো হয়। আর আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দে কুবেরতিয়া নিজেই কিন্তু এই অসাধারণ লোগোটি ডিজাইন করেছিলেন। যাই হোক, সাধারণ আর অসাধারণের মাঝে পার্থক্যটা কোথায় জানেন? ওই সামান্য একটু বাড়তি চেষ্টায়। সাধারণ জ্ঞান শুধু তো মুখস্থ করার বিষয় না, এটা আসলে চারপাশের পৃথিবীকে জানার একটা দারুণ উপায়। তাই এই তথ্যগুলো বারবার রিভিশন দিতে থাকুন। আর বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন মাথায় দিয়ে যায়। ভাবুন তো, 2032-এর অলিম্পিকে কি বাংলাদেশ স্পোর্টসে নতুন কোনো ইতিহাস গড়তে পারবে, নাকি আগামী বিশ্বকাপে ফুটবলের দুনিয়ায় নতুন কোনো চমক অপেক্ষা করছে? এই জানার আগ্রহটা এভাবেই বেঁচে থাকুক। আজ এ পর্যন্তই।